আজকে ভালোই রান্না হবে। এই তুই দেখে শুনে চলতে পারিস না? এ বাবা, তুই আমাকে বাঁচালি নাকি ফেলে দিলি? আরে মদনা ভাই, তুমি তাহলে কাদায় পড়ে গেছো? আমাকে চিনতে পেরেছো? আরে তুমি তো আমার বন্ধু ছোটবেলাকার, তোমাকে কেন চিনবো না? আরে এসো এসো, তোমার বাড়িতেই তো যাচ্ছিলাম। আরে বাহ, মাংসের পিসগুলো তো বেশ বড়। হ্যাঁ, আমরা তো এত বড় বড় করেই রান্না করি। এই যে এদিকে আমরা পেঁয়াজের পাতাগুলোকে ছিলে নিয়েছি, এবার পানির মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এবার এদিকে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে মাংসগুলো সিদ্ধ করেছি সেগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে অনবরত নাড়তে থাকবো। কতদিন পরেই হাড় সহ মাংসটা খাবো, আমার তো দেখেই খুব ভালো লাগছে। এর উপর দিয়ে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। এই দেখ, আমি বেশ খানিকটা শুকনো মরিচ এনেছি, এগুলো না দিলে কি স্বাদ বাড়ে? দেখ, সবসময় নিজেরটা ভাববি না, সবাই মিলে ভাগাভাগি করে খাবো। এরকম করে ঝাল দিলে কি কেউ খেতে পারে? এদিকে আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে ফেলবো। কি দারুণ দেখতে হয়েছে, একদম ঝাল ঝাল তরকারি, সবাই খেয়ে প্রশংসা করবে। এখন সোজা চলে যাব এটা নিয়ে টেবিলে, ওরা না জানি দেখে কত সুন্দর বলবে। এই দেখো, তোমাদের জন্য গরম গরম মাংস রান্না হয়ে গেছে, খেয়ে বলো টেস্টটা কেমন। এই নাও দিদি, তুমি প্রথমে খাও। আর ভাই, তুমি কিন্তু একটু বেশি করে খেও। আরে হ্যাঁ, সে তো খাবোই। কি দারুণ মাংসটা নরম হয়েছে আর খেতে অসাধারণ।